আমি এই ভিডিওটা না কইরা মনে করেন আর থাকতে পারলাম না। বেশ কতদিন যাবত, অনেক দিন, মানে বেশ 3-4 দিন হয় সোশ্যাল মাধ্যমে মনে করেন চুল ছিঁড়াছিঁড়ি তো আছেই। ওই যে কি জানি নাম, কি জানি নাম, বারিশা হক, টনি, আর একটা টিকটকার আপু আছে, কি যেন নাম, লিওনা মনে হয়, এই টাইপের নাম। তাদের যেই হারে চুল ছিঁড়াছিঁড়ি হচ্ছে, মনে করেন এইটা আমার একটা আগ্রহ সৃষ্টি হইলো ভিতরে, যেটা নিয়ে কেন মানে তাদের এই প্রবলেমটা কোথায়। কারণ তাদের প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছিল, একসাথে লাগালাগি ছিল তনির সাথে, মিটমাট হয়ে গেছে, ঠিক আছে। আর একটা প্রশ্ন আমার থাকে বেশি, সেটা হচ্ছে যে এই যে বারিশা হক তার এত জঘন্য একটা মানে নাম দিছে, এই নাম দিছে, মানে আসলে এই নামটা সে ডিজার্ভ করে। কেন করে জানেন? সে খালি শুধু ঝগড়াই খুঁজে, সে শুধু মানে আলোচনার উপরে থাকতে চায়। তো তখন না আমার ভিতরে একটা মানে জাগলো যে এটা কি নিয়ে লাগছে জিনিসটা। দেখি টিকটকেও দেখি অনেক আপুরা হচ্ছে করতেছে, এটা নিয়ে কথা বলতেছে। তো আমি পরে জিনিসটা বুঝতে পারছি, পরে কি করছি দেখলাম কি, যে সেরা পুরুষ হিসেবে যে লোকটাকে পুরস্কার দিছে, মেয়েদের সাবজেক্টটা বাদে, মানে ইস্যুটা হচ্ছে এই প্রোগ্রামটা নিয়েই, অ্যাডলফ খান। এই লোকটারে তো 2-1 বার আমি হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে যখন পার্টি পুটিতে যাই, আমি 2-1 বার দেখছি, চিন্মৈত্রীতেই আমি দেখছি, 2 বার দেখছি তাকে। তো দেখার পর হচ্ছে মানে আরেকবার দেখছি কোথায়, আরেকবার দেখছি হচ্ছে রেডিসানে, মানে মোট 3 বার তাকে দেখছি। দেখার পর মনে হলো এটা তার পার্সোনালিটি, এটা নিয়ে কথা বলার কিছু না, কিন্তু হাসি, ভিতর থেকে একটা হাসি আমার কাজ করছে। তো যখন শুনছি যে সেরা পুরুষ হিসাবে তাকে পুরস্কার দিছে, বিশ্বাস করবেন না আপুরা রে বাইরে বাইরে ভাই, মানে আমি তখন আমার ভিতরে এমন একটা জিনিস কাজ করছে যে মানুষের রুচি কোথায় যায় নামছে, তারে কি কারণে সেরা পুরুষের পুরস্কারটা দিল আমারে বলেন আপনারা। প্লিজ কমেন্ট কইরা আমারে জানাইবেন যারাই আমার ভিডিও দেখেন, যে এই লোকটা কি সেরা পুরুষের পুরস্কার পাওয়ার যোগ্য। এর থেকে হিরো আলমরে যদি দিত, আমি পার্সোনাল ভাবে খুব খুশি হইতাম। কারণ হিরো আলমের চেহারার তারপর একটা শেপ আছে, আর ও নামে না ছেলে, তার অর্নামেন্টস দেখলে, তার চলাফেরা দেখলে, মানে আমার ভিতর থেকে জানি কেমন যেন আসে। আরে বাবা রে বাবা, ঘরের ভিতরে প্রতিটা ঘরের মধ্যে যারা বিবাহিত আর কি, তাদের স্বামীরা মাশাল্লাহ কত সুন্দর, তাদের কাছে কত সুন্দর, মানুষের কাছেও সুন্দর। যেমন আমার হাজবেন্ড, ওরে আল্লাহ মাশাল্লাহ কত সুন্দর। মানে আমি চিন্তা করি যে এটির রুচি কই গেছে, এই এক ব্যাটারে কেমনে কইরা তারা সেরা পুরুষ হিসাবে পুরস্কার দিল। যারা দেখেন নাই অবশ্যই 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 দেখবেন এই লোকটার নাম হচ্ছে অ্যাডলফ খান। হ্যাঁ, তার না আমি একটা দেখছিলাম, জীবনের যে কথাগুলো বলে, যাহা বলিব সত্য বলিব, তার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা খুব কষ্টের এটা। আর সে ভালো একটা ফ্যামিলি বিলং করে, তার বাবা ছিল কিন্তু ডিফেন্সের, সে ভালো একটা ফ্যামিলি বিলং করে। তো এই কারণে তার বাবা তাকে দেখতে পারতো না, তার এই চলাফেরা গেট আপের কারণে দেখতে পারতো না। তো এটা নিয়ে আমি প্রায় 1.5 ঘন্টা ছিল অনুষ্ঠানটা, আরও অনেক আগে, প্রায় 3-4 বছর আগে শুনছি, কারণ আমি এগুলো শুনি, আমার ভালো লাগে, অনেক কিছু মিলে যায়, অনেক কিছু বোঝা যায়, সতর্ক হওয়া যায়। তো যাই হোক, তখন তাকে ভালো লাগতো যে মানুষ খুব কষ্ট করে আসলে এই জায়গাটার মধ্যে আসছে, এই জায়গাটা স্থানটা দখল করছে। তার ভিতরে কিন্তু প্রতিভা আছে, এটা সত্য কথা, প্রতিভা আছে। তো সে তাই বলে কি সে হচ্ছে সেরা পুরুষের পুরস্কারটা পায়? আপনারা বলেন সেরা শব্দটা কি? যেমন নায়িকা শব্দটা কি? যে ইদানিং কিছু আছে, আরে কি কোমরে বাইরে ভাই, কি এর মঠেল ফটেল কি যে আছে, হেরা কি নায়িকার মতো? এই যে নামটা জুইরা দেয়, এটা কি খারাপ লাগার বিষয় না?
যতই হোক আমরা বাংলাদেশি, আমরা তো দেখি, ছবি দেখি বা অনেক কিছুই দেখি আমরা, কিন্তু এটা কি ঠিক? আমার মতে এই লোকটারে দেওয়াটা মোটেও ঠিক হয় নাই। এর চেয়ে হিরো আলমরে দিত, তাও ভালো ছিল। নাহলে আরে যারা দিছে তারা ঘরগুলা গুইনা গুইনা দিত, যে কোন ঘরের ভিতরে কোন পুরুষটা সুদর্শন সব থেকে বেশি, তারে দিত। এটা খারাপ লাগে না? পুরুষদের এটা মনে করেন একটা ছোট করা হইলো না, যে এই বেটারে কেমনে দিছে, সব পুরুষগুলারে ছোট করছে। মানে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি শর্টস হিসাবে দিতে চাইছিলাম, আমি পারলাম না, আমার মনের দুঃখটা আপনাদের সাথে প্রকাশ করলাম। যে আমার কিন্তু খুব খারাপ লাগছে যে সেরা পুরুষ হিসাবে সে কিন্তু যায় না, সেরা পুরুষ হিসাবে সে কখনোই যায় না। তাদের নেক্সট টাইমে তারা যদি আসলে এরকম প্রোগ্রাম করে, মানে এটা তো আর আহামরি কোনো প্রোগ্রাম হয় নাই, যেহেতু সেরা হিসাবে সে জয়ী হয়েছে, উইনার হয়েছে, তার ভিতরে তো একটা কীরকম একটা কাজ করতেছে যে আমি কত সুদর্শন একটা পুরুষ। মানে এটা দেখলে আমার জানি কেমন লাগে। যারা দেখেন নাই অবশ্যই দেখবেন, নাম হচ্ছে অ্যাডলফ খান। হ্যাঁ, এইরকমই মেবি। আর হচ্ছে এই যে ইদানিং এর চুলাচুলি যে প্রোগ্রামটা, চুলাচুলি সার্চ দিলে না টিকটকে আইসা পড়ে, আল্লাহ রে আল্লাহ, আমি খালি কই জাল্লা কি ট্রেন্ডিং এ চলতেছে, যে চুলাচুলি সার্চ দিলে এটা চলে আসে। মানে মূল লক্ষ্যটাই হচ্ছে আসলে অ্যাওয়ার্ড নিয়া, এর মধ্যে মহিলারা লাইগা গেছে, এর মধ্যে এই ব্যাটারা দিছে। যদি হিরো আলমরে নাও দিত, তারা আনা উচিত ছিল উইনার হিসাবে পাশে, মানে উইনার না সরি, মানে কি বলে প্রতিযোগী হিসেবে রাখা উচিত ছিল কিন্তু। তো যারা দেখেন নাই, চুলাচুলি সার্চ দিবেন, দেখবেন চলে আসছে।